আমরা যেটা করব সেটা হলো লিনিয়ার ইকুয়েশন। অ্যাকচুয়ালি এটা সিলেবাসটা লিনিয়ার ইকুয়েশন তো নতুন ঢুকেছে বেসিক্যালি। আমি এক্সপেক্ট করি ক্লাস 9-এ লিনিয়ার ইকুয়েশন ঢুকবে। লিনিয়ার ইকুয়েশন ক্লাস 9-এ থাকার মতো চ্যাপ্টার না, ঠিক আছে? যাই না, আস্তে আস্তে আইসিসি সিলেবাসটাকে তো ইজি কেন করে দিচ্ছে ম্যাথসে, কিন্তু লিনিয়ার ইকুয়েশন ক্লাস 9-এ থাকার মতো চ্যাপ্টার নয়, আমি আগেই বলে দিচ্ছি। যতই বড় লিনিয়ার ইকুয়েশন অঙ্ক হোক না কেন, 9-এর একটা স্ট্যান্ডার্ড আছে ম্যাথামেটিক্সে, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে লিনিয়ার ইকুয়েশন পড়ে না। যাই হোক, ঢুকিয়েছে, খুব ভালো কথা, আরও ইজি করে দিক। এরপর অ্যাডিশন সাবস্ট্রাকশন ঢুকিয়ে দেবে, নর্মাল অ্যাডিশন সাবস্ট্রাকশন 1+2 এসব ঢুকিয়ে দেবে অলজেব্রা। যাই হোক, সেদিন দেখতে নেওয়া যাবে আমাকে। যাই হোক, তো লিনিয়ার ইকুয়েশন আমি কিছু কি বলবো, কি করে করতে হবে সবাই জানো। কিছু ডিফারেন্ট টাইপ অফ সামস, ডিফারেন্ট টাইপ, একটু ডিফারেন্ট। আমরা এতদিনের সামসগুলো একটু করবো, একটু ডিফারেন্ট সামস করবো, একটু হার্ড সামস করবো। ডিফারেন্ট সামস আবার কি, এক্সের জায়গায় আমি কি আমার নিজের নাম লিখে দেবো, আমাকে নিজেকে বার করো, সলভ আমাকে চল সলভ এক্স বার করবো, তো এক্স বার করতে তো এক্সই বার করবো। লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, সবচেয়ে বড় কথা এক্সই বার করতে হবে, ওয়াই থাকলে ওয়াই বার করতে হবে। তো অঙ্কটা কি বলেছে, সলভ এক্স √3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস 1। এখানে আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলে, মাল্টিপ্লাই করে √3 ইন্টু এক্স করলে কত হয়, √3x হয়ে গেল, আর √3 ইন্টু -1 করলে √3 হয়ে গেল, ইকুয়ালস টু এক্স প্লাস 1। ঠিক আছে, খুব ভালো কথা। এবার একটা কাজ করে, এক্সগুলোকে একদিকে আনো আর নাম্বারগুলোকে একদিকে নিয়ে আসো, খুব ভালো কথা। এবার এখান থেকে কী করছি ভালো করে দেখো, এখান থেকে এটা করবো, সেখান থেকে আমি এখান থেকে এক্স কমন নেবো। এক্স যদি কমন নেই তাহলে √3 - 1 হয়ে গেল, আর এখানে 1 + √3 হয়ে গেল, রাইট? তাহলে এক্স ইকুয়ালস টু আমার কী হলো, এক্স ইকুয়ালস টু আমার হয়ে গেল 1 + √3 ডিভাইডেড বাই √3 - 1। এই হলো আমার ব্যাপারটা। এবার আমরা একটা জিনিস শিখেছি, সেটা র্যাশনালাইজ শিখেছি, রাইট? তো র্যাশনালাইজ যদি করতে হয় তাহলে ঠিক তার অপোজিট, মানে তার ঠিক মানে অপোজিট আবার কি, তার ঠিক উল্টো সাইড, মানে এখানে মাইনাসে তার প্লাস সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করব। করলাম, তাহলে ওপরেও সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, র্যাশনালাইজ বলে কথা। এবার র্যাশনালাইজ করছি ভাই, তো √3 - 1 হয়, তাহলে √3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো √3 + 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার ব্যাপারটা কি আসছে, তাহলে আমার ব্যাপারটা যে √3 - 1 √3 + 1 যদি মাল্টিপ্লাই করি তো আমার কত আসছে, √3 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অবভিয়াসলি। আর এটা কি হয়ে যাচ্ছে, 1 + √3 আর √3 + 1 একই ব্যাপার। তাহলে এটা তোমার কি হয়ে গেল ভাই, এটা তাহলে 1 + √3 হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে আমি যদি মানে ভাঙি, তাহলে এটা a + b হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a + b হোল স্কোয়ার মানে 1 + a স্কোয়ার প্লাস 2ab, 1 এর স্কোয়ার করলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তো 1ই লিখছি আমি। 2ab 2 × √3 × 1, আর একটা লেখার দরকার নেই আশা করি, আর √3 হোল স্কোয়ার বাই √3 স্কোয়ার করলে কত 3, মাইনাস 1 স্কোয়ার করলে 1ই হলো, ঠিক আছে? তাহলে এটা করে তোমার কত আসছে, এটা করে তোমার আসছে 1 + 2 √3 প্লাস 3 বাই 3 - 1 2, 3 + 1 4, 4 + 2 √3 বাই 2, ঠিক আছে? এবার এখান থেকে তুমি যদি 2 কমন নাও, এই পোর্শন যদি 2 কমন নাও তাহলে কত হবে, 2 + √3 হয়ে গেল বাই 2, 2 2 কেটে গেল, তাহলে তোমার আনসার এলো 2 + √3, ঠিক আছে? তো একটা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু অঙ্ক দেখো, কিছু অঙ্ক হচ্ছে তোমার সলভ 2y প্লাস, আচ্ছা একটু পুরো জায়গাটা ইউজ করি, সলভ
2y plus 1 by 6, sorry, by 10 minus y minus 2 by 6 equals to 3 minus 2y by 15. ঠিক আছে, এই আছে সলভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার যে ফার্স্ট রুল আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার ডিনোমিনেটর সরাতে হবে। ডিনোমিনেটর সরানোর জন্য আমি 10, 6 আর 15, 10, 6 আর 15, আচ্ছা এটা তো আমাকে কি বার করতে বলেছে দেখি, আমাকে বলেছে হ্যান্স ফাইন্ড x বার করতে বলেছে if 1 by x plus 1 by y equals to 2, এটা আমার বলেছে। সো ভালো কথা। সো আমাকে এখানে বার করতে বলে সলভ, আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলে, কিন্তু এখানে এক্সই নেই, কি অদ্ভুত কথা। এখানে কি করতে হবে, খুব সিম্পল, এখান থেকে y এর ভ্যালু বার করবো, সেই y এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাবে। আমি তাও করি অঙ্কটা 10, 16 আর পরে একটু নতুন, খুব নতুন না, আমি আগের বছর করি যেটা করবো। 10, 16 আর 15 আছে, এলসিএম করলাম 10, 6 আর 15 এলসিএম করলে তোমার 30, ডিনোমিনেটর যেগুলো ছিল তার এলসিএম করলে আমার 30 হয়, পাশে করে দেখে নেবে বাচ্চারা। তারপর আমি কি করব, আমি দেখো আমার 30 দিয়ে আমি সব কটা নাম্বারকে মাল্টিপ্লাই করব। equals to 30 into 3 minus 2y by 15। আমার পেনের কালি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো তাহলে এখানে কি করব আমি দেখো, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার 10 দিয়ে কাটছি, 10 3 30, 6 5 30 আর 15 2 30 হলো। তাহলে কি হচ্ছে আমার, ইমপ্লাইজ বসাও, 3 into 2y plus 10 minus 5 into y minus 2 equals to 2 into 3 minus 2y। এই ব্যাপারটা আমার দাঁড়ালো, তাহলে 6y plus 3 minus 5y, 5 2 10 equals to 2 3 6 minus 2 2 minus 4y। তাহলে দেখো y গুলোকে একদিকে আনো, 6y minus 5y plus 4y 6 minus 3 plus 10টাকে minus 10 হয়ে গেলে 5 minus হয়ে গেল। তাহলে এখান থেকে তোমার আসছে 6 plus 4 10, 10 minus 5 করলে তোমার 5y হয়ে গেল, আর এটা তোমার আসছে মাইনাস আসছে, 6 minus 3 3, 3 minus 10 হচ্ছে minus 7, তাহলে y equals to minus 7 by 5। ঠিক আছে, এবার হচ্ছে আমার y এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল, 1 by x plus 1 by y equals to 2। তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে তোমার minus 7 by 2, তাহলে 1 by minus 7 by 5, সরি, equals to 2 মানে 7 by 5। ঠিক আছে, বের হলো, এটা ক্যালকুলেশন করো, তাহলে 1 by x equals to প্লাসে মাইনাসে, প্লাসের মাইনাসে কি হয়, মাইনাস হয়, 5 by 7 হয়ে গেল equals to 2, তাহলে 1 by x equals to 2 plus 5 by 7। ঠিক আছে, এবার কি করব আমরা, মুছবো, আর কোথায় মুছি, অঙ্কটাকে মুছিয়ে দিই, সবচেয়ে ভালো অঙ্কই রাখার দরকার। সো আমার এখানে কি হলো, 1 by x equals to কত হলো, 7 হলো এলসিএম, 2 7 14 প্লাস 5, তাহলে 1 by x equals to 14 plus 5 করলে কত, 14 plus 5 করলে 21 হয়, না 21 হয় না, 19 হয়, কি অঙ্ক, কি অঙ্ক, 19 by 7, তাহলে x equals to কত এসছে, ইমপ্লাই x এর ভ্যালু নাকি, হ্যাঁ, তাহলে x equals to কত আসবে, 7 by 9। Respective of the chapter, it is a good sum, but honestly speaking, this is a very ordinary sum, right? তোমরাও জানো সেটা, চ্যাপ্টারে কন্টেস্টে ভালো, কিন্তু এই চ্যাপ্টারটাই তো থাকা উচিত ছিল না ক্লাস 9। যাই হোক, এবার আরেকটা চ্যাপ্টারের কনটেক্সটে ভালো অঙ্ক করি, মানে
চ্যাপ্টারের কনটেক্সটে বলবো। তো example 6, if p equals to x plus 1 and 4p minus 3 by 2 equal minus 3x plus 2 by 5 equals to 3 by 2, ঠিক আছে? তাহলে আমি কি বার করতে বলেছি? ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু বার করতে বলেছি, ঠিক আছে? তাহলে তো বেসিক্যালি সেম টাইপের অঙ্ক, আমি পি এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দাও, এক্স এর ভ্যালু আমার বেরিয়ে যাবে। খুব সহজ ব্যাপার, রাইট? তাহলে আগে পি এর ভ্যালু, পি এর ভ্যালু আচ্ছা আচ্ছা, না না না, এরকম ব্যাপারটা নয়, আমাকে এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। জাস্ট আমি পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এখানে আমি পি আছে দেখিনি, এখানে পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। পি এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে? পি হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই ফাইভ ইকুয়ালস টু থ্রি বাই টু, এই আছে। তাহলে এখানে কি হচ্ছে? ফোর এক্স প্লাস ফোর মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই ফাইভ ইকুয়ালস টু থ্রি বাই টু। এরকম তোমরা আগেও করেছো, ফোর এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই ফাইভ ইকুয়ালস টু থ্রি বাই টু। তাহলে দুই আর পাঁচ এলসিএম করলে কত হয় বস? 10 হয়। তাহলে এই দুয়ের পাঁচ ধরে ধরো, এলসিএম করে দিবে, 10 10 10, দুয়ের পাঁচে 2 5 2 আছে, 2 5 2 আছে, এলসিএম করে 10 হয়ে গেল। এলসিএম ইজ 10। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, সরে দাও, মেন্টালি করবে, করে দাও। 10 ইন্টু ফোর এক্স প্লাস, অনেক বড় হচ্ছে তোমরা, 10 ইন্টু ফোর এক্স প্লাস ওয়ান বাই টু, এটুকু তোমরা পারবে, অনেক বড় হচ্ছে তোমরা। 10 ইন্টু ফোর এক্স প্লাস ওয়ান বাই টু, তাহলে 10কে যদি আমি এখানে 10 বসাতাম তাহলে কত হতো? 5 বসতো অবভিয়াসলি, 5 2টা কেটে যেত, ফোর এক্স প্লাস ওয়ান। আচ্ছা এখানে 10 বসে কত হতো? 10 কে 5 দিয়ে ডিভাইড 2, 5 কেটে যেত। আর এখানে কত হতো? 10 কে 2 দিয়ে ডিভাইড 5, এটা কত হলো? 5 5 ইন্টু 3, এখানে 5 হতো অবভিয়াসলি, 5 ইন্টু 3 করলে কত হতো? 15 হতো। ওকে, আচ্ছা এবার এই তো হলো ভাই তোমার। তাহলে এবার তো সিম্পল, 20x প্লাস 5 মাইনাস 6x মাইনাস 4 ইকুয়ালস টু 15। 20x মাইনাস 6 করলে 14x হয়, 5 মাইনাস 4 করলে 1 হলো বাই 15। তাহলে এখানে কত আসছে? x এর ভ্যালু 1 আসবে মনে হচ্ছে, হ্যাঁ। 14x, 1টা ওইদিকে নিয়ে যাও, 15 মাইনাস 1, 14x ইকুয়ালস টু 14, x ইকুয়ালস টু 1। আমি ভাবতেও পারছি না ক্লাস 9 এর অঙ্ক করছি আমি এটা, ঠিক আছে? আচ্ছা এবার করবো আমরা পরের সাম। এবার একটা মনে হচ্ছে ভালো সাম মনে হচ্ছে, হ্যাঁ নাকি না, একটু ভালো সাম মনে হচ্ছে। আচ্ছা লাস্ট দুটো সাম এক্সাম্পল ভালো সাম দিয়েছে, ইম্পর্টেন্ট লাস্ট দুটো সাম বইয়ের ইম্পর্টেন্ট মার্ক করে রাখো। যাদের বই আছে ভালো, আর যাদের বই নেই তার এক্সাম্পল নাম্বারটা লিখে নাও, এক্সাম্পল 8 আর এক্সাম্পল 7, আর এক্সাম্পল 8, এই দুটোই ইম্পর্টেন্ট সাম। পরীক্ষায় যদি দিই তাহলে এই দুটো থেকে দিতে পারি একটা অঙ্ক। যাই হোক, অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলে if m equals to 3x minus 4 by 5, n equals to x minus 7 by 3 and 3 equals to and কি বলেছে? and বলেছে 3 n plus n equals to 13. Find the value of x. x এর ভ্যালু বার করতে বলেছে। Find the value of x.
এক্স এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। সো ভালো কথা। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এম বলেছে এত, এন বলেছে এত, ভালো কথা। তাহলে এম এত বলেছে, এন এত বলেছে, খুব ভালো কথা। আর কি বলেছে, 3m+n = 13 বলেছে। তাহলে এখানে এম আর এন এর ভ্যালু বসিয়ে দেবে, এখানে এম আর এন এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে এখানে আমার কি আছে, 3m+n = 13। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে তোমার 3x-4/5। দূর থেকে মনে হচ্ছিল ভালো সাউন্ড, সামনে এসে দেখলাম কিছুই নেই। এন এর হচ্ছে জায়গা হচ্ছে x+x-7/3/13। ওকে, এবার যেটা করবে অবভিয়াসলি সেটা হচ্ছে যে তোমার ব্র্যাকেট সরিয়ে দাও। ব্র্যাকেট রেখে কি লাভ, তো ব্র্যাকেট সরানোর দরকার নেই। থ্রিটাকে এদিকে নিয়ে আসো, থ্রিটাকে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, 3x-4/5 + x-7/3 = 13/3। ঠিক আছে। এবার যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে 5 3 আর 3 আছে, 5 3 আর 3 এলসিএম করলে কত, 15 হয়। তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই করো, 15 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, আচ্ছা তো দেখাই ভাই, তাহলে বললো স্যার দেখাই না কিছু। 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 15 ইন্টু 3x-4/5 + 15 ইন্টু x-7/3 = 15 ইন্টু 13/3। 5 3s are 15, 3 5s are 15, 3 5s are 15। তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে 3 ইন্টু কি হচ্ছে ব্যাপারে, 3 ইন্টু 3x-4 প্লাস 5 ইন্টু x-7 ইন্টু 5 ইন্টু 13, তাই তো। এবার এবার সো তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করে কত আসে, 3 ইন্টু 3x করলে 9x হলো, -12 প্লাস 5x -35 এবং 13 5 65। এই ব্যাপারটা এলো ভাই আমার, ওই কথায় লিখি। এবার কি আসে, ডাইরেক্ট করো, 9x + 5x করলে কত হলো, 9x + 5x করলাম 14x হয়ে গেল। আর এটা 65 -35টা +35 হয়ে গেল, -12টা +12 হয়ে গেল। তাহলে 14x = 14x = তোমার 112। 14x = 112। তাহলে x = কত হবে, x = তোমার হবে 112 / 14। দেখা যাচ্ছে তো, রাইট। এবারে ডিভাইড করবো, এটা ডিভাইড করে কত পাবো, এটা ডিভাইড করে আমার পেয়ে গেলাম আমি 8। তাহলে x = 8 বলতে পারলাম। আচ্ছা, তারপর লাস্ট অঙ্ক, এটা এক্সারসাইজে আছে, এক্সাম্পলের এটাই লাস্ট অঙ্ক আছে, দেখিয়ে দিই। এবার দেখো একটা অঙ্ক, if 3x/p plus y/3q = 7 and 2x plus 1 equals to y plus 1 equals to p equals to 5। এই আছে ভাই আমার, আমাকে বলেছে যে find the value of q, q এর ভ্যালু বার করতে বলেছে।
ঠিক আছে। সো দেখো এই অঙ্কটা আমরা পার্ট বাই পার্ট ব্রেক করে করব। অঙ্কটা আমরা পার্ট বাই পার্ট ব্রেক করে করব। কি বলেছে অঙ্কটা? অঙ্কটা এটা বলেছে, খুব ভালো কথা। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমি যদি 2x প্লাস 1 ইকুয়ালস টু 5 আছে, তাহলে এখানে 2x প্লাস 1 ইকুয়ালস টু 5 আমি লিখতে পারি। 2x প্লাস 1 ইকুয়ালস টু 5 আমি লিখতে পারি। আর y প্লাস 1 ইকুয়ালস টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 5 লিখতে পারি। আর y প্লাস 1 ইকুয়ালস টু 5 লিখতে পারি আমি। তাহলে এখান থেকে কি লিখতে পারি ভালো করে দেখো। 2x ইকুয়ালস টু 1 এইদিকে চলে এলো, 4 হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু 2 হয়ে গেল। আর এখানে y ইকুয়ালস টু আমার 1টা এইদিকে চলে এলো, 4 চলে এলো। আচ্ছা, আর তোমার কি ছিল? p এর ভ্যালু 5 ছিল। ভালো কথা। এবার এই x বাই আর p এর ভ্যালু ইকুয়েশনটা বসিয়ে দাও। তাহলে ইকুয়েশনটা কত হয়? 3x বাই p প্লাস y বাই 3q ইকুয়ালস টু 7। ঠিক আছে, তাহলে এখানে তো তো এখানে x এর ভ্যালু বসাও। x এর ভ্যালু কত? 2। 3 ইন্টু 2, p কত? p কত? p 5 প্লাস y কত? 4 বাই 3q ইকুয়াল টু 7। তাহলে কত আছে? 6 বাই 5 প্লাস 4 বাই 3q ইকুয়াল টু 7। ঠিক আছে। সো ব্যাপার যেটা যে আমি এখানে q এর ভ্যালু বার করবো, রাইট? পেন 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 আর 1 নম্বরটা দিয়ে দাও। আচ্ছা, সো এখান থেকে আমি 6 বাই 5 ইকুয়ালস টু আমি 6 বাই 5 কেন 4 বাই 3q ইকুয়ালস টু লিখতে পারি 7 মাইনাস 6 বাই 5। তাহলে এখানে আমার কত আছে? 4 বাই 3q ইকুয়ালস টু 7 5 से 35, 5 এলসিএম হলো। 7 5 35, 35 মাইনাস 6 29 বাই 5 হয়ে গেল। তাহলে তোমার ভালো করে দেখো এখানে এখানে 4/3q মানে কি? আমি এটাকে লিখতে পারি 1/q। যদি শুধু রেখে দিই তাহলে 4/3টা এইদিকে চলে আসবে। 4/3 যদি এদিকে চলে আসে তাহলে কি হয়? ডিভাইড হয়ে যাবে, উল্টে যাবে, 3/4 হয়ে গেল। তাহলে 1/q ইকুয়ালস টু তোমার আসছে 27 87/20। তাহলে q ইকুয়ালস টু কত আসছে? q ইকুয়ালস টু তোমার আসবে 20/87। ঠিক আছে, তো মোটামুটি এগুলোই আছে, আর তো কিছু নেই। আচ্ছা, একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, আমি তাদের চেকের প্রোগ্রেসের একটা অঙ্ক করাবো। তো চেকের প্রোগ্রেসের একটা ফর্মুলা তো ওরমভাবে ফোনে বলার থেকে আমি এখানেই লিখে দিই। এই ফর্মুলা তোমাদের লাগবে, বাকি সব অঙ্ক তোমরা মোটামুটি পারবে বা আমাকে দেখা দিতে পারে হোয়াট এভার। তো একটা নতুন একটা কনসেপ্টে আমি জানি তোমরা জানো কি না এই ফর্মুলাটা। এই ফর্মুলাটি তোমাদের অঙ্কটা করতে লাগবে। সেই ফর্মুলাটা হচ্ছে তোমার কি? অঙ্কটা কি দিচ্ছি? 2 সাইড। আচ্ছা, অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। তো কি বলেছে দেখো, বলেছে চেকের প্রোগ্রেসের লাস্টের সামটা, তো এইগুলো মোটামুটি একই রকম টাইপের সাম। ইফ আ সাইড অফ আ স্কোয়ার if a side of a square is 1/2x plus 1 and its diagonals is 3 minus x by root 2, find the perimeter of the square.
ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার অবভিয়াসলি। এবার এটাই যে কেন আমি অঙ্কটা বললাম, কেন তোমাদের নিচে হয়তো তোমরা দেখবে হয়তো হিন্ট লেখা আছে, বাট তোমার হিন্ট থেকে হয়তো বুঝে করে দেবে, আমাকে বলবেও না ব্যাপারটা, বুঝবেও না ব্যাপারটা না বুঝে জাস্ট হিন্ট থেকে দেখে মেরে দেবে অনেকে হয়তো। তো এই জন্য বলা যে করে যে বুঝতে হবে না, বুঝতে না পারলে অঙ্কটা কোনো লাভ নেই। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, আগে থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, মানে আমি আগেই বুঝিয়ে দিচ্ছি, তাই তোমাদের অসুবিধা না হয় করতে। ঠিক আছে, হিন্ট থাকলে স্বাভাবিক, সবারই চোখ যায়, আমার হিন্ট থাকলে আমি তোমাদের স্কুলে হিন্ট থাকলে তো হিন্ট আমারও চোখ পড়বে, আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, সো তো আমার কি আছে, আমি লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ আ স্কোয়ার, length of a diagonal of a square equals to, ফর্মুলাটা হচ্ছে মানে diagonal of a square ফর্মুলা length of the diagonal equals to root 2 into side of the square. Length of a diagonal of a square equals to root 2 into side of a square. Length of the diagonal of a square equals to root 2 into side of the square. So তোমার length of the diagonal কত হচ্ছে, length of the diagonal তোমার 3 minus x by root 2, এবং that is equal to root 2 into side of the square, that is equal to তোমার root 2 into side কত দিয়েছে 1/2 into x plus 2। খুব ভালো কথা। এবার দেখো এখানে root 2টা যদি তোমার নিচে চলে আসে, ভালো করে দেখো, root 2 যদি নিচে চলে আসে তাহলে কত হবে, 3 ইমপ্লাইজ বসো 3 minus x by root 2 into root 2 করলে 2 হয়ে গেল, equals to 1/2 into x plus 2, রাইট? তাহলে 3 minus x by 2 equals to x minus 1/2। এই হচ্ছে ব্যাপার আমার ভাই, ঠিক আছে? এখানে দেখো 2টা দিয়ে উপরে চলে যায়, এমনিও কেটে যাবে, তো এটা বাই 2 আছে, 2 কেটে দাও, তাহলে তোমার কি আসছে, তোমার আছে 3 minus x equals to x minus 2, তাহলে তোমার এখানে আসছে minus x equals to -1 -3, তাহলে -2x equals to তাহলে এখানে কত আসছে, এখানে তোমার x equals to এখানে 2 চলে আসে ক্যালকুলেশন করে, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমাকে x এর বদলে 2 বসিয়ে দাও, তাহলে সাইড অফ আ স্কয়ার কত ছিল, সাইড অফ আ স্কয়ার তোমার না, ভুল হচ্ছে কিছু, তো আচ্ছা এটা +1 আছে, তো +1 হবে, কি করে -1 বসালাম কে জানে, আর x +1 আছে, তাহলে এটা x +1 হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু কত আসছে, x ইকুয়ালস টু তোমার 3x, আচ্ছা তাহলে x এর ভ্যালু কত আসছে, -x আর 1 -3, তাহলে 2x ইকুয়ালস টু -2, সো আমার x ইকুয়ালস টু আমার আসছে 1 আসছে, খুব সিম্পল ব্যাপার। তাহলে আমার সাইড অফ আ স্কয়ার কত হলো, সাইড অফ আ স্কয়ার আসছে 1/2 into 1 plus 1 into 1 আসছে, 1 সেন্টিমিটার চলে এলো। যে পেরিমিটার যদি বার করি, পেরিমিটার ফর্মুলা কি, 4 into length of a side, তাহলে 4 into 1 that is equals to 4 সেন্টিমিটার। দেখা যাচ্ছে তো, এই একটা ইয়ের অঙ্ক, ছোটো চ্যাপ্টার বলে একটা হিন্টের আউটসাইড অঙ্ক দেখিয়ে দিলাম, চ্যাপ্টার টেস্ট নাকি, চ্যাপ্টার টেস্ট অঙ্ক দেখিয়ে দিলাম, ঠিক আছে?